আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ইনফিনিক্স হট 40 প্রোর চার্জ হয় না, ক্যান নট চার্জিং। তো সর্বপ্রথম আমাদের যে ব্যাটারি কভার আছে বা ব্যাটারি শেল বলে, ব্যাক শেল আপনারা বলেন, সেটা সুন্দর করে হিট দিয়ে এটা খুলে নিতে হবে। তো আমরা সুন্দর করে হিট দেওয়ার পরে স্টিল অথবা প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে আমাদের ব্যাটারি কভারের চারি সাইডে যে আঠাগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে রিমুভ করে নেব, যাতে করে আমাদের ব্যাকশিটটা সুন্দর করে খোলা যায়। তো এই জন্য আমরা চারি সাইডটি আঠাগুলো রিমুভ করে নিলাম। এরপর আমরা যে কোনো এক সাইড ওইখান থেকে আমরা সুন্দর করে একটু ভিতরে ওটা দিব। দেওয়ার পর আমরা প্লাস্টিকের ওপেনার বা আপনার যে স্ক্রিন প্রোটেক্টর যেটা আছে, স্ক্রিন প্রোটেক্টরের যেই পেপারটা আছে ওটা দিয়েও আপনি চাইলে করে নিতে পারবেন। তো আমরা প্লাস্টিকের ওপেনার দিয়ে চারি সাইড সুন্দর করে খুলে নিচ্ছে। আর এই সাইডে একটু সাবধান, ফিঙ্গার থাকে, তো অবশ্যই বেশি না যায়, এবং বেশি যদি এই ওপেনারটা যায় তাহলে আপনার যেই ফিঙ্গারটা আছে রেবন ওটা ছিঁড়ে যাবে। তো আমরা চারি সাইড খুলে নিলাম। নেওয়ার পরে আমরা এটা পুরাদমে একদম খুলে নেব। খুলে নেওয়ার পরে আমাদের স্ক্রু যেগুলো আছে ওগুলো স্ক্রু খুলে নেব। এই যে দেখেন আমরা খুলতেছি, কারণ ক্যামেরার ওই সাইডে একটু আঠা বেশি থাকে, তো যার কারণে একটু রিমুভ হতে সমস্যা হয়। তো আমরা রিমুভ করার চেষ্টা করতেছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। কারণ তাড়াহুড়া করলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা সবসময় ধীরে সুস্থে কাজগুলো করব, আস্তে আস্তে। এই যে দেখেন আমাদের ব্যাটারি কভারটি রিমুভ করে নিলাম। এখন এরপর আমাদের যেই পিসিবির সাইড এবং সাব পিসিবি সাইড বা মাদারবোর্ডের সাইড এবং চার্জিং লজিক, এই সাইডগুলো আমরা স্ক্রুগুলো খুলে নেব। সর্বপ্রথম আমরা মাদারবোর্ডের যে স্ক্রু আছে এগুলো খুলে নিচ্ছি। মাদারবোর্ড এবং এই যে চার্জিং সাইটের স্ক্রুগুলো আলাদা করে রেখে দেব, যাতে করে স্ক্রুগুলো যেন মিসম্যাচ না হয়। কারণ যদি স্ক্রুগুলো মিসম্যাচ হয়ে যায় তাহলে আমাদের বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ডিসপ্লে ফেটে যায়। এজন্য আমরা স্ক্রুগুলো যেই সাইটের স্ক্রু সেই সাইটে আমরা রেখে দেব। তাতে করে আমাদের কি হবে, আমাদের ড্যামেজ কোনো কাজ ক্ষতি না হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। এই জন্য আমরা চার্জিংয়ের সাইডগুলোর স্ক্রু আমরা খুলে নিচ্ছি। দেখেন আমরা চাইলে এগুলো স্ক্রু বা এই জায়গাগুলো স্কিপ করে দিতে পারতাম, কিন্তু না, আমরা এই জন্য করে দিইনি যাতে আমরা রিয়েল যেগুলো কাজ দেখাবো অবশ্যই রিয়েল কাজ দেখাবো, তাতে করে আপনাদের এগুলো কাজ করতে সুবিধা হবে। আর প্রথমে আমরা এখন এটা ব্যাটারি কভার বা ব্যাটারি শেলটা আমরা খুলে নেব। যে সিম স্লটটা খুলে নিলাম। এরপরে আমরা ওপেনার দিয়ে, প্লাস্টিকের ওপেনার, সিমের এই সাইডে আমরা অবশ্যই ওপেনার ঢুকাবো, কারণ এই সিমের এই সাইডে আপনার একটা নরম থাকে। এই সাইড বাদে অন্য সাইডে আপনি কখনোই এই ওপেনারটি ঢুকাবেন না, এবং ঢুকালেও আপনার ওইটা কখনোই রিমুভ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ এই সাইডে আপনার এই যে সিম বেজ বা সিম স্লটের এই সাইডে একটু নরম থাকে, যার কারণেও এই সাইড দিয়ে আমরা ওপেনার যদি প্রবেশ করি তাহলে আমাদের অটোমেটিকলি এই যে হাউজিংয়ের ইয়েটা খুলে যাবে বা ব্যাকসেলটা আমাদের খুলে যাবে। আর ফিঙ্গারের ওখানে অবশ্যই একটা টেপ থাকে, ওটা খুব সাবধানের সহিত আমরা খুলে নেব, না হলে আমাদের ফিঙ্গারটি ছিঁড়ে যাবে বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। আবার এই সাইডে যেমন চার্জিংয়ের সেক্টরে এই সাইডেও আমরা টেপ থাকে, এগুলো খুলে নেব। আর ফিঙ্গারে যে রিবনটা আছে বা সকেটটা আছে ওটা আমরা খুলে নিচ্ছি। এই যে দেখেন আমরা খুলে নিলাম। এখন এই ফোনের সমস্যা হলো চার্জ হয় না, চার্জিংয়ের সাইড দিয়ে লিকুইড জাতীয় কোনো কিছু গেছে, যার কারণে। তো আমরা সর্বপ্রথম চার্জিংয়ের সাইডের কানেক্টর খুলে নিলাম, এরপরে নেটওয়ার্ক অ্যান্টেনাটা খুলে নিলাম।
চার্জিংয়ের লজিক বা আপনারা যেটাই বলেন চার্জিং সকেট, এইখানে একটা স্ক্রু থাকে, খুলে নিলাম। এরপরে আমরা এই যে চার্জিংয়ের লজিক, এইখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, লিকুইড বা পানি জাতীয় কোনো তরল পদার্থ যাওয়ার কারণে এই সাইডে ফাঙ্গাস পড়ে গেছে। তো আমরা সর্বপ্রথম চেষ্টা করব থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। এরকম আপডেট মডেল ফোনের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে। তাও এটা এখনও হয়নি, তো আমরা চাচ্ছি একবার এটা ফাইনালি কাজটা করতে, যার কারণে আমরা পেজ দিয়ে রিসোল্ডার করে দেবো, অর্থাৎ রাং দিয়ে ওই যে ফাঙ্গাসের জায়গাগুলো আছে সেগুলো তুতা লাগে বা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো আমরা তাতাল দিয়ে রিসোল্ডার করে দেব। তাতে করে আপনার পুনরায় যেই চার্জের কানেক্টিভিটি বা অ্যাম্পিয়ারগুলো ফুল নেবে। যদি আমরা ফাঙ্গাস অনুযায়ী যদি শুধু আপনার থিনার দিয়ে পরিষ্কার করে দিই তাহলে কাজটি ভালো হবে না, যার কারণে আমরা পুনরায় আবার রিসোল্ডার করে দিচ্ছি তাতাল দিয়ে। দেখেন হয়তো আপনারা ক্যামেরাতে ওইভাবে দেখতে পাচ্ছেন না, তারপরেও আমি যতদূর সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের কাজ এখন শেষ, রিসোল্ডার করা আমাদের শেষ। তো আমরা এই যে লিকুইড যাওয়ার কারণে এই যে আপনাদের হেডফোনের চিহ্ন বা চার্জ হয় না বা এমআইসির প্রবলেমগুলো দেখা দেয়। তো এটার মেন প্রবলেম ছিল হেডফোনের চিহ্ন আসে, আবার অনেক সময় চার্জ হয় না। এই জন্য আমরা খুলে দেখলাম লিকুইড গেছে বা পানি জাতীয় কিছু গেছে, ফাঙ্গাস পড়ছে, এগুলো আমরা রিমুভ করে দিলাম। এরপরে আমরা এই যে দেখেন চার্জিং সকেটটা আমরা লাগালাম, লাগানোর পরে এখন এই যে হাউজিং বা রিয়ারটা আমরা লাগাচ্ছি। লাগানোর পরে আমরা ফোনটা ওপেন করব। ধন্যবাদ সবাইকে। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।